যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করতেছেন এটার ফাউন্ডার কে, এটার প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা কি এই ইমাম হাশমি? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি ইমাম শেরে বাংলা? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি গৌসুল আজম মেজবান্ডার? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি খাজা বাবা? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি গৌসে পাক? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি কোনো আওলাদ রাসূল? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি ইমাম হাসান, ইমাম হোসেন? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কি মাওলানা আলী? আমি বলবো না। এটার প্রতিষ্ঠাতা কে? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা যিনি হলেন তার নাম রাহমাতুল লিল আলামিন। 1400 বছর যাবত যেটাকে অনুসরণ করছেন সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান সিদ্দিক, মাওলানা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, জলিল কদর সাহাবা, আশরায়ে মুবাশশারা, যতগুলো রাসূলের পাকের সাহাবা আছেন, তাবিঈ আছেন, তাবিঈন আছেন, আইম্মায়ে মুজতাহিদিন আছেন, যতগুলো ইমাম আছেন সবাই একজনকে অনুসরণ করেছেন এবং তার ওই মতবাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি ঘোষণা করেছেন। যে মতবাদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। জেনে রাখো ওই মতবাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন হলো? আহলুস সুন্নাহ হলো মা আনা থেকে আহলুস সুন্নাহ আলাইহি ওয়া আসহাবিহি জামাআত শব্দটা এসেছে, অর্থাৎ যেটার উপর আমি চলি আর আমার সাহাবারা চলে। সুবহানাল্লাহ। এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলে এবং এটার প্রতিষ্ঠাতার নাম হলো রাহমাতুল লিল আলামিন। তাহলে যেটা নবী প্রতিষ্ঠা করেছেন ওইটা বিশুদ্ধ বেশি নাকি মোল্লা প্রতিষ্ঠা করেছেন ওটার বিশুদ্ধতা বেশি? নবীর মধ্যে কোনো ভুল নাই। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো নবীর ভুল ধরে না, কিন্তু বাকিরা কি ধরে? নবীর ভুল ধরে। আছে না নাই? শুধু নবীর ভুল না, কোরআনের মধ্যে ভুল আছে বলে তারা মাঝে মধ্যে ফতোয়া দেয়। এই যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনুসরণ করছি, এটার ব্যাপারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, যেটা তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل নিশ্চয় বনি ইসরাইলের মধ্যে তাফাররাকাত আলা 72 মিল্লাতান। আমার রাসূল বলেন বনি ইসরাইলের মধ্যে 72 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? 72 ভাগে। এইজন্য বনি ইসরাইল যখন ফুরাত নদী এই নীল যখন পার হচ্ছিলেন তারা প্রত্যেক ফেরকার জন্য একটা একটা করে রাস্তা করার জন্য বলছিল, মানে এই ফেরকা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে যাবে না। যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানি মারছিল, পাথর থেকে পানি বের হচ্ছিল, তখন তার মাত্রা বলছিল আমরা এখানে 72 পুত্র আছি, এক পুত্রে এক মন দিয়ে পানি খাবো না, আমাদের জন্য এক পাথরের ভিতর দিয়ে 72টা কি করেন পানির নহর বাহির করেন, আমরা 72 পুত্র 72 মন দিয়ে খাবো। অর্থাৎ তাদের মধ্যে তখনও কি ছিল? মত পার্থক্য ছিল। কিন্তু আমার নবী বলেছেন যারা বনি ইসরাইলের মধ্যে মত পার্থক্য ছিল, তাদের মধ্যে 72টা দলে বিভক্ত ছিল। কিন্তু জেনে রাখো ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। কিন্তু আমার উম্মতের মধ্যে 72 নয়, আমার উম্মতের মধ্যে আরেকটা কি হবে? বেশি হবে। আমার উম্মতের মধ্যে ফিরকা হবে 73টা। 72টা তো আগে থেকে জমা ছিল, আমার উম্মতের মধ্যে আরেকটা বাড়বে, 73 হবে। এবং কুল্লুহুম ফিন নার, এই যতগুলো ফিরকা দেখতেছো প্রত্যেকটাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কিন্তু একটা দল যেটা কখনো জাহান্নামে যাবে না, আর এই একটা দল ব্যতীত সব দল জাহান্নামে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দলটার নাম কি? যেই দলটাকে অনুসরণ করলে যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা জান্নাতি ঘোষণা করতেছেন ওটাকে, ওটা কোন দল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জেনে রাখো ওই দলই জান্নাতে যাবে যেই দলের মধ্যে আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম থাকবেন। অর্থাৎ যেই দলের মধ্যে আমি রাসূলের সুন্নাত থাকবে, আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকবে, যেই দল আমাকেও মানবে আমার সাহাবীকেও মানবে,
অর্থাৎ মা আনা দ্বারা বুঝাচ্ছেন রাসূল কারীম, এটার দ্বারা বোঝা যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এসেছে আসহাবী থেকে, অর্থাৎ যেটাতে সাহাবায়ে কেরাম মত দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? সত্য। নবীর জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না। এইজন্য রাসূল কারীম খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন তিনি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ কে না বলায়, আল্লাহ ততক্ষণ না বলায় আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না। তাহলে একটা দল জান্নাতি, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বাদে যতগুলো দল আছে প্রত্যেকটা দল হচ্ছে জাহান্নামী। এইজন্য একটা জিনিস খেয়াল করবেন, বাকি বাতিল ফিরকা যারা আছে ওদের মধ্যে সব আছে, ওদের কাছে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, কিতাবও আছে, বড় বড় ফাউন্ডার আছে, সবকিছু আছে, কিন্তু তাদের কাছে একটা জিনিস নাই, সেটার নাম হচ্ছে ওলি আল্লাহ। কি নাই? ওলি আল্লাহ। তারা সব বানাইতে পারে কিন্তু একটা ওলি আল্লাহ বানাইতে পারে না। কারণ ওলি আল্লাহ যিনি হন তাকে বান্দার ক্ষমতা দিয়ে বানানো যায় না, এটা ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য যত ওলি পাবেন সব ওলি পাবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে কোনো ওলি আল্লাহ নাই। এটা আপনারা আজকের এই যে আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি গত শুক্রবার আপনাদের থেকে আহ্বান জানিয়েছিলাম 26 তারিখে, অনেকে গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ, প্রায় আপনার জরিপের মধ্যে বলছে 25 লক্ষ মানুষ কি হয়েছে, জমায়েত হয়েছে ঢাকার জমিনের মধ্যে। কিন্তু সেই দিন রাত্রে আমার আরেকজন আল্লামা শহীদ রইসউদ্দিন আল কাদেরী সাহেব, তিনি একটা মসজিদের খতিব, তাকে একটি মিথ্যা হুকুমত দিয়ে নির্মম নির্যাতন করে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তার অপরাধটা কি? তার অপরাধ হলো একটা, তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতকে কি করেন, ভালোবাসেন। গত রমজানে তার সাথে মতনৈক্য হয়েছিল তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। এটা নিয়ে আমি তো আমার প্রত্যেক যেখানে যে রমজান মাসে আমি একটা জুমার আগে শুধু তারাবির উপরে যে তারাবির নামাজ 8 না 20 এর উপর শুধু হাদিস আর দলিল ভিত্তিক আলোচনা করি, যাতে আমার মুসল্লিরা কনফিউশন হতে না পারে। আমাদের তো আমার মুসল্লিদের স্বভাব আছে কিছু, মানে কম করতে পারলে খুশি বেশি, আবার দেখা যায় টাকা করে যদি তোপ দিতে পারে ব্যাংকের মতো ফালাই এক ফাল এখান থেকে এখানে দিবে, ফাল দিয়ে 8 টাকা করে করতে, এরকম উপাস অনেকের আছে না? আছে। এগুলো করতে পারলে অনেকে খুশি হয় আমাদের দেশের মধ্যে, যাতে এই মতবাদের মধ্যে না পড়ে, সেই জন্য আলোচনা করেছিলাম। তো আজকে আমাদেরকে আপনাদেরকে আকীদা সম্পর্কে জানতে হবে। আমরা আজকে বরবাদ হয়ে যাচ্ছি কারণটা কি, আমাদের আকীদা সম্পর্কে জানি না। আমরা অনেকে মনে করি যে এই আমরা যারা মাযহাবী বা যারা ওয়াহাবিজমকে ফলো করে বা যারা মওদুদিজমকে ফলো করে, এটা তার আকীদা, তার মতবাদ, এটা তার জন্য, এটা আমার জন্য নয়। আমরা তাদেরকে মিলাদ কিয়াম করে না, দরুদ মিলাদ কিয়াম ফাতিহা করে না, এজন্য তাদেরকে মানি না। আসলে কথাটা কিন্তু সত্য নয়। যেমন তাদেরকে আমরা কেন আমাদের সাথে তারা মিলে না, এক নাম্বার হচ্ছে তারা ফতোয়া দিচ্ছেন আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। তাদের আকীদা হচ্ছে কি আল্লাহ মিথ্যা বলতে পারে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব মানে না। তারা বলে যে নবী ইলমে গায়েব তো দূরের কথা, দেওয়ালের পিছনে কি হয় এটা বলার ক্ষমতা নবী নাই। নাউযুবিল্লাহ। তাদের সাথে আমাদের দূরত্ব শুধু মিলাদ কিয়াম নয়, মিলাদ কিয়াম তো মুস্তাহাব। তুমি মিলাদুন নবী করলেও কি, তুমি মিলাদুন নবী না করলেও কি, তুমি মিলাদুন নবী না করলেও বাবার রবিউল আউয়াল মানুষের কোনো অভাব হবে না। মানুষ জায়গা দিতে পারে না, সারা চট্টগ্রাম ব্লক হয়ে যায়। আর যত বিরোধিতা করে তত বেশি মিলাদুন নবীতে মানুষ বাড়ে। তো আমাদের সাথে তাদের দূরত্ব শুধু মিলাদ কিয়াম ওরস নিয়ে, তুমি ওরস করলে কি না করলে কি, ওরস করা ফরজ নয়, ওরস করা ফরজ নয়, এটা মুস্তাহাব, একটা উত্তম কাজ। যেমন ধরেন এখানে যারা এসেছেন মসজিদে, শুধু একটা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট পরলে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি জুতা পরেছেন কেন, টুপি দিয়েছেন কেন, আতর লাগিয়েছেন কেন, হাজি রুমাল দিয়েছেন কেন? কারণ এটা দেওয়ার কারণে একজন মুসলমানের সুন্নতি লেবাস কি পায়, প্রকাশ পায়, রাসূলের কিছু সুন্নাত আমল করা হয়। আমরা যারা এইসব কর্মকাণ্ডগুলো করি, এগুলো না করলে তাদেরকে কখনো বাতিল করি না। কেন তাদেরকে বাতিল করি?
এক নাম্বার হচ্ছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তাদের কিছু কনফিউশন কথাবার্তা বলেছেন এবং তারা রাসূলের পাকের গায়েব মানে না, তারা রাসূলের পাকের শাফাআত মানে না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী মানে না। নাউজুবিল্লাহ। আমার নবী তিনি কি মরা না জিন্দা? জিন্দা। এটা হচ্ছে আমাদের আকীদা। কেন? সহিহ হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আনবিয়া ওয়া নবী আল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা হারামা, আল্লাহ হারাম করেছেন আলাল আরদি জমিনের জন্য আন তাকুলা, এই জমিন তুমি বক্ষণ করিও না কাদেরকে? আনবিয়া, আমার নবীদেরকে। নবী আল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহ নবীরা রোজার মধ্যে জিন্দা। আর বলে বলেন সুবহানাল্লাহ। জিন্দা নয়, ইউরযাকু, তাদেরকে আল্লাহ কি দান করেন? তো রিজিক কি মরা নিচে নেই? আমরা কি এখানে যদি কোনো মানুষকে জানাজার ময়দানে নিছে, দুপুর একটা জানাজার 1টা বাজে তখন জোহরের নামাজের পরে জানাজার ময়দানে নিছে, এখন জানাজার আগে হে যদি কয় ভাই জানাজা তো আরো দেরি হয়েছে, আমার খিদে লাগছে, আগে সেটা কি দাও বাদ দাও, এখানে আর মুসল্লি থাকবে উজুর দুধ দিব, দুধ দি মুসল্লি দুধ দিব না দুধ দি কত বাদরে মরা কি হয়? তাহলে মরা কখনো খাবার খেতে, কিন্তু আল্লাহ বলেছেন নবীরা রোজার মধ্যে রিজিক খায়। রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিক মরা খায় না, রিজিক খায় কারা? জিন্দা। তারা এটা আমার নবী সরকারে তো আলম হুজুরে পুণ্য আকায়ে নামেদার হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদের মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মানে না, নূর মানে না, ইলমে গায়ব মানে না, হাজির নাজির মানে না। শুধু তাই নয়, আমরা হয়তো তাদেরকে ঘৃণা করি না, কিন্তু তাদের আকীদা মতে তারা ফতোয়া দিচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে বলতেছেন ইমামে আযম আবু হানিফা যিনি আমাদের মাযহাবের ইমাম, তাকে লাল মাযহাবিরা ফতোয়া দিচ্ছেন তিনি হলেন গলত আর গুমরাহ। নাউজুবিল্লাহ। ইমামে আযমকে কি বলতেছেন? গলত এবং গুমরাহ। কারা? যারাই আমাদের এখানে ভোটের প্রতি নিয়ম তাদের কিছু ব্যক্তি আছে না, এই মাযহাবী তারা। এরপরে তাদের কেন তাদের সাথে আমাদের মধ্যে দূরত্ব? তারা ফতোয়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কলমাটা পড়ি, এইখানে এই কলমার মধ্যে ভুল রয়েছে। কলমার কি ধরে? ভুল ধরে। এরকম আছে না নাই? ওই যে দেখেন না মাঝখানে অনেক মসজিদে কলমা ভাঙা হয়েছিল আজকে থেকে বেশ কয়েক বছর আগে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, মসজিদে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেঙে ফেলা হয়েছিল। এগুলো কাদের ফতোয়া? এই মাযহাবীদের ফতোয়া। তারা আল্লাহর নামের পাশে নবীর নামকে তারা সহ্য করতে পারে না। এরপরে তাদের আকীদার মধ্যে রয়েছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাটাকে তারা ভুল বললো। এই ভুলটা কোথায় লিখেছে? ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাবের নাম ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাবের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন লেখক আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান, তাদের একজন বড় লেখক। তাদের ফতোয়া দিয়ে অনেক মসজিদের কলমা ভাঙা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু পরেরটা কি নাই, ঠিক না? তাহলে তার আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তারা মানতো না। তারা বললেন আমরা আল্লাহকে মানি, কিন্তু আমি তোমাদের নবী হিসেবে মানি না। তাহলে তার আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই। এবং শুধু তাই নয়, তাদের আরেকজন লেখক তিনিও লিখেছেন আল্লাহ পাক আরশে গিয়ে বসেন। এই ধরনের আকীদা তাদের মধ্যে রয়েছে, যার নাম হচ্ছে ডক্টর গালিব। তারা বলেন যে আল্লাহর বসার স্থান হলো আরশ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরশের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহকে যদি আরশের মধ্যে সীমাবদ্ধ করে এখানের মধ্যে কিছু গুমরাহি আছে। আল্লাহ অনেকে বলেন যে কুরসির উপর বসে থাকেন, হ্যাঁ বলতে হবে আল্লাহর কুদরতি কুরসিতে
নাই। তাদের এই কয়েকটা গলত আকীদা যেগুলো আমাদেরকে ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে, এবং তারা বিশ্বাস করেন যে আল্লাহ পাকের চেহারা ব্যতীত কিয়ামতের সময় দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা বলি শুধু আল্লাহ পাকের চেহারা বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ওজুদ চলে আসতেছে, তার মানে আল্লাহর চেহারা ধ্বংস হবে না, কিন্তু আল্লাহর হাত পা আর কোন যা আছে সব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা তাদের মধ্যে পোষণ করে। এবং তাদের আরেকটি আপনার কিতাবে যেটা মুজাফফর দারওয়াশ মুজাফফর একটা কিতাব লিখেছে, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কতগুলা এই আল্লাহ পাক আরশের মধ্যে বসে থাকেন, আল্লাহ পাক এই সিংহাসনের মধ্যে বসে থাকেন, এই ধরনের কিছু কথা যেগুলো আকীদার বিপরীত। কারণ আল্লাহ বলেছেন আইনামা তাআল্লু ফাসাল্লু ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে কে আছে? আল্লাহ আছে। আল্লাহকে কোনো কিছু দিয়ে সীমাবদ্ধ করার ক্ষমতা নাই। আল্লাহর সাথে আপনি আল্লাহকে যদি বলেন যে কুরসির মধ্যে আল্লাহ বসে আছে, তখন আল্লাহ কুরসির ক্ষমতা নাই যে আল্লাহর ওজন বহন করবে। একজন বলতেছেন আল্লাহ আরশে বসেছেন, আরশটা উঠিয়ে রাখছেন চারজন ফেরেশতা, তাহলে বুঝা যায় যে আল্লাহকে আলাদার ক্ষমতা চারজন ফেরেশতা আছে। চারজন ফেরেশতার সম্মিলিত শক্তি আল্লাহর চাইতে আরো বেশি বুঝাচ্ছে। এই যে আকীদাগত কিছু বিষয় আছে, এগুলো সম্পর্কে তারা নজর দেয় না, এগুলো মানুষকে বিভ্রান্ত তারা ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, এরপরে বলতেছেন যে তাদের মুজাফফর বিন মুহসিন, তাদের একটা ইউটিউবে একটা বক্তব্য পাবেন, এখনো আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের অনেক ক্ষেত্রে ভুল করেছেন। যাদের আকীদা হচ্ছে নবী শরীয়তের অনেক ক্ষেত্রে কি করেছেন? ভুল করেছেন। এটার বাণী হচ্ছে মুজাফফর বিন মুহসিন। মুজাফফর বিন মুহসিন তো তার নতুন করে চিনানোর কোনো দরকার নাই। এগুলো আপনারা সিগনে দেরা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কোনো এলম কালাম নাই। এই শুধু তাই নয়, এবং তাদের আরেকটা কিতাব আছে আল ফাতওয়া কুয়েতিয়া লিল আলবানী, ওই যে নাসিরুদ্দিন আলবানী, এটা 110 নম্বর পৃষ্ঠায় এখানে বলতেছে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের ক্ষেত্রে তো ভুল করেছেন, নবী রাসূলগণ বিভিন্ন ধরনের সগীরা গুনাহ এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন। বড় বড় আমাদের আকীদা হচ্ছে নবী মাসুম। আমাদের আকীদা কি? নবী মাসুম, আর সাহাবীরা মাহফুজ। সাহাবীরা কি? মাহফুজ। নবী হচ্ছে মাসুম, নবীর কোনো ভুল নাই। বড় বড় নবীর কোনো ভুল নাই। কেউ যদি নবীর ভুল আছে বলে, আমি বলবো তোমার ঈমানের মধ্যে, তোমার আকীদার মধ্যে ভুল আছে, কিন্তু নবীর মধ্যে কোনো ভুল নাই। কারণ নবী কখনো ভুল করতে পারে না, যিনি ভুল করেন তিনি কখনো নবী হতে পারে না। তাদের আকীদা নবী রাসূলগণ বিভিন্ন ধরনের সগীরা গুনাহ, অর্থাৎ কবিরা হয় না কিন্তু সগীরা গুনাহ হয়ে থাকে। তো এটার উদাহরণ কি দেয় বলেন? যে নবী তো প্রতিদিন 70 বার 100 বার করে তওবা করতেন। তো তওবা করলে কি বলে যে তিনি গুনাহগার ছিলেন কিনা তিনি তওবা করতেন। আচ্ছা, শুধু কি গুনাহগার থাকলে তওবা করে, নাকি নিজেকে ছোট করার জন্য তওবা করে? আর নবী যখন তওবা করে বারবার, এটা তখন নিজেকে ছোট করার জন্য নয়, এটা উম্মতকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। অনেক আল্লাহর ওলি আছেন যাদের জীবনের কোনো গুনাহ নাই, যেমন গৌসুল পাক আব্দুল কাদের জিলানী। তিনি একদিন খানায় কাবার গিলাম করে এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার সামনে দাঁড়ানো তো দূরের কথা, তোমার একজন বান্দার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার। কে বলতেছেন? গৌসুল পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে কান্না করছেন, চোখের পানি জল করে ছাড়ছে। আমাদের একজন লোক তার কান্না দেখে চিনতে পারল না তিনি আব্দুল কাদের জিলানী। সামনে যাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এমন ভাবে যাইতো না, তোমার কান্না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি কত বড় গুনাহগার আমি তো জানি না, তবে তোমার কান্না আল্লাহ বলতেছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এই বলে যখন আল্লাহর গিরাম থেকে জুতা করলো, চেহারাটা দেখলেন ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার গৌসে
ক্ষেত্রে। তো যেখানে বলেন নবী সগীরা গুনাহ করে লিপ্ত থাকেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকেন, তাহলে তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব না হয়ে কি দ্বন্দ্ব হবে না? কারণ আমাদের আকীদা হচ্ছে নবী আলাইহিস সালাম তারা কি মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এখন তারা তো সগীরা গুনার অধিকারী করে ফেলেছে আপনার নবীকে। আপনি যখন অন্যান্য নবীর উম্মতের সাথে মুনাজারায় যাবেন, তখন তারা দলিল দিয়ে বলবে তোমার নবী তো নাকি গুনাহ আছে, আর নবী তো কি নাই, খ্রিস্টানরা কোন হবে তার নবী তো কি নাই, গুনাহ নাই, কিন্তু তোমার আকীদা হলো তোমার নবী তো কি আছে, গুনাহ আছে, তাহলে তোমার নবী তো না আর নবীর মর্যাদা আরো বেশি। কেন তাদের সাথে আমাদের পরিচয় হয় না? আর তারা তো মিলাদ কিয়াম করে না, এটার সাথে তাদের সাথে আমাদের ইখতিলাফ নেই। তুমি মিলাদ না করলেও কি, কিয়াম না করলেও কি, তুমি মিলাদ কিয়াম না করলে আমাদের কোনো কিছু যায় আসে না। এবং তাদের আরো কিছু আকীদা, আপনাদেরকে বললে কিছু আকীদার সাথে হাঁটবে, কিছু আকীদার সাথে আজকে থেকে তওবা করে ফেলবে যে তাদের কাছেও আর জীবনে যাব না। তাদের মধ্যে অন্যতম আরেকটি আকীদা হলো, তো বলতেছে যে এই মুজাফফর বিন মুহসিন সে একদিন বক্তব্যের মধ্যে তুলে ধরতেছে যে সিদ্দিক আকবরের মতো, সিদ্দিক আকবরের মতো আপনি যদি সালাত আদায় করেন আপনার সালাত কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকায় যদি সালাত আদায় করেন আপনার সালাত কবুল হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকায় সালাত আদায় করলে কবুল হবে না। মাওলা আলীর তরিকায় সালাত আদায় করলে কবুল হবে না। বলেন না এই ধরনের যারা সাহাবায়ে কেরামের বিদ্বেষী, অর্থাৎ তারা সাহাবায়ে কেরামের নবীকে তো তারা পাত্তাই দেয় না, যেখানে নবীকে পাত্তা দেয় না সাহাবীকে মুখের থেকে পাত্তা দেয়। এরপরে আপনারা হয়তো বা জানেন কিনা জানেন আহলে হাদিসের একটা সম্মেলন হয়েছিল 2017 সালে। তো এখানে একজন চিফ গেস্ট ছিল আমাদের দরবেশ বাবা। দরবেশ বাবা মানে ছিলেন নাই, যেটা কোন জেলখানার মধ্যে আছে, হ্যাঁ সালমান রহমান। ওইখানে 2017 সালে ওদের একটা আহলে হাদিস সম্মেলন হয়েছিল ঢাকার মধ্যে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে যত আহলে হাদিসের বড় বড় আলেম আছে সবাই ওই মজলিসের মধ্যে কি হয়েছে, জমা হয়েছে। এখন সালমান রহমানের কাছে সব কিছু না থাকলে একটা জিনিস আছে, এটার নাম কি? টাকা। এর বড় পাওয়ার হচ্ছে কি? টাকা। তো সালমান রহমান, যাকে দরবেশ বাবা নামে চিনে, উনি ওখানে আহলে হাদিসের 2017 সালের ওইখানে প্রধান অতিথি ছিলেন। সেখানে দাঁড়ায় বলতেছে কোরআনের মধ্যে কিছু কিছু সমস্যা আছে, কোরআনের মধ্যে সমস্যা আছে। সালমান রহমান এখানে তাদের হাজার হাজার আহলে হাদিসের আলেমের সামনে কোরআনের মধ্যে ছোটখাটো ভুল আছে বলে সম্বোধন করলো, কিন্তু ওইখানে একটা বাঘের বাচ্চা দাঁড়াইতে পারলো না, কারণ বাঘের বাচ্চা না দাঁড়াবে। ওখানে যদি ইমাম শেরে বাংলা থাকতো, ইমাম হাশমি থাকতো, শেরে মিল্লাত থাকতো, জালালউদ্দিন আল কাদিনী থাকতো, শাহিনে মিল্লাত থাকতো, ওইখানে যদি সুন্নি আকাবের থাকতো, সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেন আপনি এখন কি করেন, তওবা করেন। কিন্তু তারা ওই টাকার জন্য যখন বললেন যে কোরআনের মধ্যে কিছু কিছু সমস্যা আছে, ভুল আছে, যখন বললেন তারা সবাই শুনে এটাকে হজম করলেন, একজন ব্যক্তিও তারা কি করলেন না, প্রতিবাদ, এবং পরবর্তীতে এটা সংশোধনও করে দিলেন না। তাহলে কোরআনের মধ্যে যারা ভুল আছে বলে, কিন্তু আল্লাহ বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সেই কিতাব নিয়ে তাদের মজলিসের মধ্যে আমাদের দরবেশ বাবা এত বড় একটা ফতোয়া দিল, কিন্তু তাদের একটা আলেমের হিম্মত হলো না দাঁড়ায় বলার জন্য যে সালমান রহমান আপনি এমন বক্তব্য দেন, আমাদের আপনি টাকা দিবেন জানি, আপনি বক্তব্য দিয়ে চলে যান, কোরআনের বিষয়ে কথা বলিয়েন না যেটা সম্পর্কে জানেন না। তাহলে বোঝা গেল তাদের যিনি বক্তব্য দিয়েছেন তারও ঈমান নাই, যারা শোনার পরে চুপ ছিল তাদেরও ঈমান নাই। এবং তাদের এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তাদের আকীদা কি শুনেন, তারা সহিহ বুখারী করে না, বগলে নিচে বুখারী শরীফ একটা নিয়ে দৌড়ায় না, বুখারীতে আসেনি, হাদিস আসেনি, তাদের নাম দিয়ে জাহেলা হাদিস। এখন শুনেন তারা ইমাম বুখারী সম্পর্কে তাদের আকীদা কি, তাদের কিতাবের নাম হচ্ছে ফতোয়া শেখ আলবানী।
নাসিরউদ্দিন আলবানী লিখিত 524 থেকে 526 নাম্বার পৃষ্ঠা। এখানের মধ্যে বলতেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে ইমাম বুখারী কুফরি মতবাদ প্রচার করেছেন, অর্থাৎ তারা ইমাম বুখারীকে কাফের মনে করে। আপনি বাংলাদেশে আছেন, আপনাকে যে বুখারী শরীফ হচ্ছে সিহাহ সিত্তার মধ্যে কয় নম্বরে? সিহাহ সিত্তার মধ্যে নাম নিতে আমি কি শরীফ? বুখারী শরীফ। এই ইমাম বুখারীকে বলতেছে ইমাম বুখারী কুফরি মতবাদ প্রচার করেছেন, অথচ বুখারী শরীফ থেকে আবার কি দেয় তারা? ফতোয়া দেয়, দলিল দেয়। যারা ইমাম বুখারীকে কাফের মনে করে, কিতাবের নাম হচ্ছে ফতোয়া শেখ আলবানী, এবং তাদের আরেকটা কিতাব যেটার নাম হচ্ছে মাকতুবাতুত তুরাসিল ইসলামিয়া, প্রথম প্রকাশ হচ্ছে মিশর, শিখানো আছে যে ইমাম বুখারীকে তারা মুসলমান মনে করে না। এরপরে নাসিরউদ্দিন আলবানী ফতোয়া শেখ আলবানীর 523 নম্বর পৃষ্ঠায় মাকতুবাতুত তুরাসিল ইসলামিয়া প্রথম প্রকাশ 1994 ওই কিতাবের মধ্যে বলতেছেন যে শায়েখ নাসিরউদ্দিন আলবানী বলতেছেন ইমাম বুখারীকে তিনি ফতোয়া দিয়েছেন ইমাম বুখারী মুসলমান নয়, অর্থাৎ ইমাম বুখারী কাফের। অথচ তারা বুখারী শরীফ থেকে দলিল দেয়, কিন্তু ইমাম বুখারীকে তারা মুসলমান মনে করে। আমরা তাদের সাথে মিল মোহাব্বত নাই, শুধু নিয়ত উপরে বাঁধে নিচে বাঁধে, এটা নিয়ে আমাদের সাথে তাদের ইখতিলাফ হচ্ছে ভিন্ন জায়গায়। তারা ইমামে আযম থেকে শুরু করে ইমাম বুখারী থেকে শুরু করে এখানে কাউকে বাদ রাখে নাই তাদের ফতোয়ার মধ্যে। এরপরে দেখেন তাদের কিছু ফতোয়া শুনলে আপনি হাসবেন। লিখেছেন সিদ্দিক হাসান খান, কিতাবের নাম হচ্ছে বদরুল আহিল্লা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14 এবং 15। তাদের ফতোয়া দিচ্ছেন যে সমস্ত জীবজন্তুর পেশাব পবিত্র, যার কারণে আমাদের এখানে আপনারা হয়তো জানেন কিনা জানি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? উনি, আমি নিজে শুনেছি ওনার এই বক্তব্যটা। উনি বলতেছেন যদি পেশাব করে, উটের পেশাবের মধ্যে যদি কোনো চাদর চুবাইয়া নেওয়া হয় এবং উটের পেশাব থেকে সে বিদার চাদর নিয়ে গায়ে চড়াইয়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মানে কি ধরনের ভ্রান্ত আকীদা! মানে একজন যে আমাদের পার্শ্ববর্তী দেশে গরুর দুধ খায় কম, দুধ খায় বেশি, দুধ খায় কম, দুধ খায় বেশি, আর জন্য মুখ জড়াইয়া চাদরের মধ্যে মুখ জড়াইয়া নাকি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই ধরনের যারা আকীদা পোষণ করে এগুলো বিভ্রান্তিকর আকীদা। এই জন্য আমার রাসূল বলছেন যে প্রত্যেক লোক জাহান্নামে যাবে, শুধু মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত। সেই দলের নাম হচ্ছে কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরে দেখেন তাদের একজন বড় লেখক, কিতাবের নাম হচ্ছে আলফুল জাদীদ, 22 নম্বর পৃষ্ঠা লিখেছেন নুরুল হাসান খান, লামাযহাবীদের একজন বড় লেখক। যারা লামাযহাবী তারা চিনেন। বলতেছেন কেউ যদি নামাজের মধ্যে গোপনাঙ্গ খোলা রাখে, কথা বুঝতে পারছেন? নামাজের মধ্যে কি খোলা রাখে? গোপনাঙ্গ। অর্থাৎ কারো যদি গোপনাঙ্গ বাইরে থাকে নামাজের মধ্যে খোলা রাখে, তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না, সহিহ হবে। অথচ 70 টাকা কি কত বড় লটবল থাকে, ফতোয়া লটবল। এরপরে হচ্ছে কি একই বইয়ের মধ্যে লিখতেছে যে এই বদরুল আহিল্লা কিতাবের মধ্যে নাম সিদ্দিক হাসান খান, তিনি লিখতেছেন মহিলা যদি একাকী, অর্থাৎ একা রুমের ভিতরে যদি উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে তার নামাজ সহিহ হয়ে যাবে। এরপরে আরেকটা ফতোয়া দিচ্ছে যদি স্বামী স্ত্রী একা হয়ে, যদি রুমের ভিতরে স্বামী স্ত্রী একা হয়ে উলঙ্গ নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যাবে। এই ধরনের উদ্ভট আকীদা আমি আর আপনি কি কখনো মানতে পারবো? আমি এখানে কে লিখেছেন কিতাবের নাম সহ তাদের বই সহ আপনাদেরকে বলছি, কারণ যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে হুজুর বলেছেন এগুলো মন করা কথা। এই যে লামাযহাবী ভাইদের সাথে আমাদের বনে না কেন? কি কারণে হয় না? কি কারণে আমরা তাদের থেকে দূরে থাকি? আমরা তাদেরকে ফিতনা মনে করি। এবং তাদের আরেকটি এই কিতাবের নাম হচ্ছে দলিলুত তালিক, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 264। সেখানে লিখতেছেন
যে যদি নামাজ আদায়ের সময় কাপড় যদি নাপাক হয়, কাপড় কি হয়? নাপাক হয়, তাহলে ওই নাপাক কাপড়ে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। নামাজ কবুলিয়ত হওয়ার জন্য জায়গাও পাক লাগবে, কাপড় কি লাগবে? পাক লাগবে। নাপাক কাপড়ে নামাজ আদায় হবে না। এরপরে আবু বকর গাজীপুরি তাদের একজন বড় ইমাম মাসালায়ে গায়র মুকাল্লিদ কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোন মুসলমান কাফেরের পিছনে নামাজ পড়ে, কাফের ইমামতি করতে জানে, কাফের যদি ইমামতি করে আর ওই কাফেরের পিছনে যদি কোন মুসলমান নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে। এরপর আপনারা হয়তো বা জানেন, আপনি বক্তব্য খুব ভাইরাল বক্তব্য তাদের, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন সালামের বিষয়ে, যে আপনি বাথরুমে থাকেন, পায়খানায় থাকেন, গোসলখানায় থাকেন, ভেতরখানায় থাকেন, যেখানেই থাকেন সালাম দিতে হবে। সালাম ছাড়া কোনো উপায় মানে তুমি একটা লেকচারে বইতে যেরকম আগে বেঁধে পড়ে সালাম দিবে দেন। অথচ আমরা জানি যখন ওই ব্যক্তি সালামের উত্তর দিতে অক্ষম, তখন তাকে সালাম দেওয়া জায়েজ। যেমন কেউ ওযু বানাচ্ছে, তাকে কি দিতে পারবেন না, কারণ ওযু করাই তো একটা ব্যাপার। কেউ খাবার খাইতেছে, তখন তাকে কি দিতে পারবেন না। কেউ নামাজ পড়তেছে, তখন তাকে সালাম দিতে, কেউ বাথরুমে গেছে, তখন তাকে সালাম দিতে। কিন্তু আমাদের এই বড় বড় শায়েখ এগুলা কি লাল শাক না কচু শাক আল্লাহই জানে, এগুলা ফতোয়া দিচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন, বাথরুমে থাকেন, গোসলখানায় থাকেন, পায়খানায় থাকেন, গোসলখানায় থাকেন, পায়খানা খাইতে থাকেন, উঠতে থাকেন, বসতে থাকেন, যেখানেই থাকেন সালাম দিতে হবে মাস্ট। এখানে কোনো মাপ নাই। এরপরে তাদের আরেকটি ভয়ঙ্কর আকীদা হচ্ছে, যে কিতাবের নাম হচ্ছে দলিলুত তালেব, 252 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, এখানে আরেকটা কিতাব হচ্ছে উরফুল জাদীদ। এই দুটি কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি নাজাসত, ধরেন স্ত্রী সহবাস করলে নাপাক হয়ে গেল, তখন তার উপর কি ফরজ? আপনি আপনার স্ত্রীর সাথে যদি তার সাথে সহবতে যান, কি ফরজ হবে? গোসল ফরজ হবে। সহবতে গেছেন, ধরেন একটু খোলাসা করে এগুলো জানার দরকার আছে। যদিও এটা অনেক ছোট বাচ্চা আছে, আমি যতটুকু এই স্বাধীনতার মধ্যে বলা যায়, ধরেন আপনি আপনার স্ত্রীর সহবতে গেলেন, কিন্তু আপনাদের দফকের সাথে পানি বের হলো না, কিন্তু আপনি কিসে গেলেন? সহবতে গেলেন, তার সাথে আপনি হামবিস্তরি করলেন, কিন্তু আপনার দফকের সাথে মিম্মাই ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই মিম্মাই দাফি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, যেটা দফকের সাথে বের হয়, যেটা কারো পিঠের হাড় থেকে, কারো বুকের হাড় থেকে। আল্লাহর কোরআন বলতেছেন, এই পানিটা যদি বের না হয়, আপনি যদি হামবিস্তরি করলেন, যদি আপনার হামবিস্তরি হয়, যদি পানিও বের না হয়, তারপরেও আপনার গোসল কি হবে? ফরজ হবে। এই গোসল যখন ফরজ হয়, এই নাপাক অবস্থায় আপনি সব বই ধরতে পারবেন, কিন্তু কোরআন শরীফ ধরতে পারবেন না। কিন্তু ইনারা ফতোয়া দিচ্ছেন, গোসল নাপাক অবস্থায়, গোসল ছাড়া কোন ব্যক্তি যদি চায়, কোরআন শরীফ কি করতে পারবে? স্পর্শ করতে পারবে। কারণ আল্লাহর কোরআন কেন স্পর্শ করতে পারবে না? যদিও বা কোরআন এটা আল্লাহর কালাম হলো, এটা কিন্তু আল্লাহর জাতি মানে বুঝেন, যেটা আল্লাহর থেকে, আল্লাহর কুদরতি জবান থেকে বের হওয়া কালাম, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা স্রষ্টার কালাম। এটা সৃষ্টি নয়, এটা কি স্রষ্টার কালাম। এটা স্রষ্টার কালাম বিদায় যেরকম আপনি নাপাক অবস্থায় মসজিদে আপনি ঢুকতে পারবেন না, ঠিক তদ্রুপ ভাবে নাপাক অবস্থায় আল্লাহর কালামকে আপনি ধরতে। এখন আমি আপনাদের কাছে আরজ রাখবো, এই ধরনের আকীদা যারা পোষণ করে, এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। আমি আজকে শুনলাম মাযহাবীদের, যারা মাযহাব, আমার কাছে প্রত্যেক মাযহাবের এই আকীদাগুলো সম্পর্কে আমার কাছে ডকুমেন্টস আছে। আমি কিতাবের নাম সহ রাখি। কেন রাখি? কারণ কোন জায়গায় যখন বলবো, যাতে কেউ দাঁড়ায় বলতে না পারে, আপনি এমনি কতগুলো ফাও কথা বললেন, এটা যাতে বলতে না পারে না। তো আমরা যারা সুন্নি, আমাদের একটা গুণ আছে। আমাদের গুণ কি? আমাদের গুণ হচ্ছে, আমরা যখন কোরআন এবং হাদিস যখন চর্চা করি, অন্ততপক্ষে আমরা রাসূলের দোষ খুঁজতে
বুঝতে বের হয় না, আমরা রাসূলের গুণ বুঝতে বের হই। হ্যাঁ, আমাদের ইবাদত বন্দেগী কম হতে পারে, ইবাদত বন্দেগী কম হতে পারে, আপনার কমজোর ইবাদতের দিক দিয়ে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ দুশমনের রাসূলকে ক্ষমা করবে না। আপনি ইবাদতের দিকে কমজোর, আল্লাহ হয়তো আপনাকে আল্লাহর কুদরতি দয়া দিয়ে পার করাবেন, কিন্তু রাসূলের দুশমনকে কখনো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। এইজন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা আপনাদের আকীদা সম্পর্কে জানুন। আজকে আমরা খতিবরাও মিডিয়া হয়ে গেছি, তো খতিবরাও এখন মিডিয়া জিন্দি সে মিলে সুখ সে মিলে বয়ানো এ মিলে যে মিলে মিলে খতিব করলে বলে হক কথা দিয়ে মাঠের ময়দানে বলা হয় না। কে কি বললো, কে কি ফতোয়া দিল, এটা দেখার দরকার। আপনাকে হক কথা শুনতে হবে এবং আমাদের হক কথা বলতে হবে। আমি যদি না বলি আপনারা শুনবেন কোত্থেকে? আমি যদি আপনাদেরকে না জানি আপনি জানবেন কোত্থেকে? আমি আপনাকে না বললে আপনি বুঝবেন কোত্থেকে? কারণ আপনি 1400 বছর যাবত আপনি যে ফিতনার মধ্যে পড়েন না, এখন সেটা করতেছেন। আগে কখনো বুকিং বাদতে দেখেন না, এখন দেখতেছেন। আগে কখনো 8 রাকাত পড়তে দিতে দেখেন না, এখন দেখতেছেন। আগে কোনোদিন মসজিদে কলমা ভাঙা তো দূরের কথা, মসজিদকে মানুষ মসজিদের সামনে গেলেও জুতা খুলে বের করে এত আদব করতো। আদব করতে হবে এটা ফরজ না, তারপরে করতো কার ঘর? আল্লাহর ঘর। আজকে মসজিদে আদব দূরের কথা, মসজিদে দাঁড়িয়ে কি বানা হচ্ছে? কলমা বানা হচ্ছে। আজকের এই কঠিন আপনি ঈমান বাঁচাবেন কিভাবে? আপনাকে আকীদা সম্পর্কে জানতে হবে। আপনি যদি সুন্নি হন, আপনি আপনার আকীদা সম্পর্কে একটু পড়ুন। আপনি যে আকীদা হন, আপনার আকীদা সম্পর্কে পড়ুন। আমাদের এখানে ভেজাল হয় ওইসব ব্যক্তিদের সাথে নয়। কেউ লামাযহাবী, তার সাথে আমার ব্যক্তিগত কোনো ভেজাল নাই, কিন্তু যখন সে তার আকীদা সম্পর্কে জানে না, খুব বড় ফতোয়া দিয়ে দেয়, তখন তার সাথে আমাদের কি হয়ে যায়? ভেজাল হয়ে যায়। এইজন্য হাজিরানে মাজলিস আপনাকে জানতে হবে। আপনি কেন জানবেন? কারণ আপনি না জানলে আপনি ঠকে যাবেন। আপনি যদি বাজার থেকে যদি একটা শার্ট কিনতে যান, এটাকে 3 বার ছাড়া দেন, যাইরা দেখেন কোন ছিদ্র আছে কিনা, কানা আছে কিনা, শিলের মধ্যে বেশকুম আছে কিনা, কলারের মধ্যে বেশকুম আছে কিনা, বোতাম একটা সিলা কিনা। আপনি যে আকীদা ফলো করেন, সেই আকীদা সম্পর্কে আপনার জানার দরকার আছে না নাই? আছে তো। এইজন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আমরা আমাদের আকীদা মতবাদ আমরা অবশ্যই প্রকাশ করব, কিন্তু সেটা যেন এমন পর্যায়ে না যায় যেটা আমাদের মধ্যে মারামারি কাটাকাটি কি করে সৃষ্টি করে। এই যে আমার ভাই মোহাম্মদ রঈসউদ্দিন আল কাদেরী, তিনি যে শহীদ হলেন, তাকে একটা মিথ্যা তুহমত দিল। ওনার মসজিদের মুতওয়াল্লি বলতেছে উনি মসজিদে আসতে এখন 2 মাস হয় নাই। কয় মাস? 2 মাস হয় নাই, কিন্তু উনি 3 মাস যাবত বলৎকার করতেছেন। উনি চাকরি নিছেন এখনো 3 মাস হয় নাই, কিন্তু উনি বলৎকার করতেছেন কয় মাস? এটা কি কখনো সত্য হতে পারে? মূল যখন ঘটনা যখন জানা গেল, তখন জানা গেল যে মসজিদ কমিটির মধ্যে 2টি ভাগ, একটি সুন্নি, একটি লামাযহাবী। লামাযহাবী ভাইরা কি করলেন? রমজানের সময় খতিবের সাথে ঝগড়া লাগিয়ে দিলেন, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। এটা নিয়ে যখন ঝগড়া লাগিয়ে দিলেন, না পেরে ওনাকে মিথ্যা তুহমত দিয়ে শেষ পর্যন্ত ওনাকে কি করা হলো? শহীদ করা হলো। আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা আকীদা সম্পর্কে জানেন। ওনার এগুলো নিয়ে দৌড়াদৌড়ি বা আপনারা আমরা ঝগড়া বিবাদ করলে এগুলো সমাধান হবে না। মুসলিম উম্মাহ অনেক কঠিন একটা সময় পার করতেছে। আমি সুন্নি, আমি আমার আকীদা তুলে ধরব। আপনি আপনার আকীদা তুলে ধরেন, মানুষ তার বিবেক দিয়ে বিবেচনা করবে কোন আকীদা সহিহ, কোন আকীদা ভুল। আপনি দলিল আদিল্লাহ দিয়ে পেশ করেন, আমরাও দলিল আদিল্লাহ দিয়ে পেশ করব। আপনি আপনার আকীদা সম্পর্কে আপনি বলেন মানুষকে, আমরাও বলবো। মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝে নিবে কোন আকীদা হক আর কোন আকীদা না।